আমরা ফিশে গ্রেভি বানাচ্ছি, মানে ফিশ কারি বানাচ্ছি। তো তোমরা ভালো করে ভিডিওটা দেখতে থাকো কী করে ফিশ কারি বানানো হয়। এর জন্য সমস্ত উপকরণ যেমন লাল মির্চ, গরম মশলা সব উপকরণ দিতে হবে এবং এর সঙ্গে ফিশ মশলা দিতে হবে বন্ধুরা, কারণ ফিশ মশলা দিলে টেস্টটা আরও বাড়ে। তো বন্ধুরা আজকে আমরা ফিশ গ্রেভি বানাচ্ছি, মতলব ফিশ কারি বানাচ্ছি। তো তোমরা যারা যারা ফিশ কারি খেতে পছন্দ করো বা যারা ফিশ লাভার তারা অবশ্যই ভিডিওটা দেখো আর তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করো। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো সমস্ত উপকরণ এর মধ্যে দিতে হয় যাতে এর টেস্ট যাতে আর বাড়তে পারে। এর সঙ্গে পেঁয়াজ, রসুন সমস্ত কিছু দিতে হয়, আদা সমস্ত কিছু দিতে হয়। ও এর সঙ্গে ধনে পাতাও দিচ্ছি, ধনে পাতা দিলে আর গন্ধ। ধনে পাতা দিয়েছো? থাকলে হলুদ হয়ে যায়, বেশি করে দিয়ে দাও। ফ্রিজে রেখে আসি। হ্যাঁ ধনে পাতাগুলো না না নষ্ট কেন হবে, ক্ষতি যাবে। ডালে দেবো, ডালে এখন যা হয়নি তোকে দেখছি না, বেশি বেশি দিতে পারছি। বন্ধুরা আজকে ফিশ কারি বানাচ্ছি। তা তোমাদের যাদের যাদের ফিশ কারি খেতে খুব ইচ্ছে করে তারা অবশ্যই ভিডিওটা দেখো, দেখে তোমরা নিজেরাও শিখতে পারো কী করে ফিশ কারি কী করে বানাতে হয়। ধনে পাতা দাও। ধনে পাতা দিলে গন্ধটা আরও দারুণ লাগে যখন খাওয়ার সময়, এই গন্ধটা অতুলনীয় লাগে খাওয়ার সময়। ফিশ মশলা দিয়েছো? হ্যাঁ সব দিয়েছি। বলো তোমাদের কীরকম লাগছে বলো, দেখে এখন কীরকম লাগছে তোমরা বলো। বন্ধুরা তোমাদের সামনে আজকে ফিশ মশলা বানিয়ে আমরা দেখালাম যে কী করে ফিশ মশলা বানাতে হয়। তো তোমরা এটা বাড়িতে, হ্যাঁ বাড়িতে বানিয়ে নিজেরাও করে খেতে পারবে। আর এটা বন্ধুরা বোনলেস ফিশ মশলা, মানে হচ্ছে এর মধ্যে কোনো কাটা নেই। আবার বলছি এর মধ্যে কোনো কাটা নেই। এটা তোমরা বাড়িতে এই ফিশ নিয়ে আসো, নিয়ে এসে তোমরা বাড়িতেও এটা বানিয়ে খেতে পারবে। চিনি দিয়ে অল্প চিনি দেয় না মাছে, মাছে চিনি দেয় না। মাছে চিনি ঝাল হয়ে যাবে তো তাহলে। না ঠিক আছে, কারণ ঝাল হয় না মাছে, চিনি দেয়, চিনি দেয় খারাপ হয়ে যায়।